যায়েদ ইবনে হারেসা হাজির, ওগো পয়গম্বর, আমার সন্তান যায়েদ, এই যায়েদ সন্তানটাকে আমার কাছে দিয়া দেন পয়গম্বর। ওর বাবা আমি ঘুরতে ঘুরতে প্রায় পাগল। ওর মা ওর জন্য কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে। নবী, আমার সন্তানটারে আমার কাছে ফিরাইয়া দেন। নবী বলেন, আমি তোমার সন্তানকে তো আটকায় রাখি না। নবী ডাক দিয়া কয়, রে যায়েদ, তোমার বাবা আসছে তোমাকে নেওয়ার জন্য। তোমার বাবার কাছে যাইতে চাইলে যাও, তোমার রাস্তা খোলা। যায়েদ দাঁড়ায় আছে, একদিকে আমার মায়ার নবী, আর একদিকে তার বাবা হারেসা। একদিকে আমার নবী, আরেকদিকে বাবা হারেসা। নবীর দিকে একবার তাকায়, আরেকবার হারেসার দিকে তাকায়। কোথায় যাবে? আপন বাবার দিকে যাবে না নবী মুহাম্মদ বাবার দিকে যাবে। সিদ্ধান্ত নিতে গিয়া একটা দৌড় দিয়ে আমার নবীর কাছে চলে গেল, আর নবীর বুকে জড়ায়া ডাক দিয়া কয়, গো নবী, ও নবী, আমারে ফিরায় দিয়েন না গো পয়গম্বর। আমি আপনার কাছেই থাকতে চাই, আপনাকে আমি বাবা হিসাবে সারা জীবন বলতে চাই। বাবারে ডাক দিয়া কয়, ও বাবা, আমারে ক্ষমা করে দাও, আমি আমার সারা জীবনটা আমার বাবার কাছে কাটায় দিতে চাই। এরে নবীর আশিক উম্মতির দল, আমার নবী ডাক দিয়া কয়, যায়েদ, তুমি তোমার মা বাবার কাছ থেকে বিদায় নাও। জাফরকে বলল, জাফর, তুমি তোমার মা বাবা আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নাও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমিও বিদায় নাও। সবাই এক এক বিদায় নেওয়া শুরু করলে। যায়েদ ইবনে হারেসার বাবা তো মুহাম্মদ, মা হলেন হযরত আয়েশা, বিদায় নিয়ে চলে যান। জাফর ইবনে আবি তালিব, নবীর চাচাতো ভাই, আবু তালিবের সন্তান আমার নবী জাফর। জাফর ইবনে আবি তালিবকে নবী বড় ভালোবাসতো। আর একটু দেখেন, জাফর হলেন পয়গম্বরের চাচাতো ভাই, কিন্তু আমার নবীর খুব ভালোবাসতেন জাফর। রাহমাতুল লিল আলামিন, শুরুতে ইসলামের প্রথম দিকে জাফর ইবনে আবি তালিবকে তিনি হিজরত করতে পাঠায় দিলেন। আল্লাহর নবী হিজরত করার জন্য পাঠাইয়া দেন। হিজরত করার জন্য আমার নবী জাফরকে যখন পাঠায় দিলেন, জাফরের মনটা বড় খারাপ, কারণ জাফর আমার নবীকে এখন দেখতে পাবে না। একটু চিন্তা করেন রে ভাই, আমার নবীর একটা নজর না দেখা সাহাবাই কারামের জন্য সবচেয়ে কষ্টের কারণ ছিল। সাহাবীরা মাঝে মধ্যে ঘরের সামনে দাঁড়ায় থাকতো, আমার নবী দরজা খুলে দেখতেন সাহাবীরা হাঁটাহাঁটি করে। নবী কয়, কেন হাঁটাহাঁটি করো? সাহাবীরা বলে, ও নবী, কিছুই না গো পয়গম্বর, এমনিতেই হাঁটাহাঁটি করি, সবার উদ্দেশ্য হলো নবী ঘর থেকে বের হবে আর আমার নবীর চেহারাটা দেখবে। আমার নবীর চেহারা তারা দেখবে। জাফর নবীর ডাকে যখন চলে গেল, হিজরত করে
এমন সময় আমার মায়ার নবী আবার যখন চলে গেছেন মদিনায় হিজরত করে, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী এবার চিঠি পাঠাইলেন, জাফর তুমি চলে আসো। আল্লাহর নবীর চিঠি পাওয়ার পর হাবশা থেকে আবার জাফর ফিরত আসবেন। জাফরের মনের মধ্যে কতটা আনন্দ, কারণ যেই নবীর চেহারা দেখার জন্য এতদিন পাগল ছিল, যেই নবীর এতদিন পায় নাই, ওই নবীর পেছনে নামাজ পড়ার কত মজা, ওই নবীর চেহারা দেখার কত আনন্দ, আজকে বুঝি আবার সেই আনন্দ আমি উপভোগ করব। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী আমার খাইবারের যুদ্ধে বিজয় হয়েছেন। এমন সময় নবী জানতে পারলেন জাফরের আগমন হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, খাইবারের বিজয় এটা বড় একটা যুদ্ধের বিজয়। নবী কয় আমি জানি না, খাইবারের বিজয় আমি বেশি আনন্দিত না আমার ভাই জাফরের আগমনে। একটু চিন্তা করেন, আমার নবী তো নবী, জাফর হলেন সাধারণ একজন উম্মত, কিন্তু আমার নবী জাফরকেও কতটা ভালোবাসতো। আমার নবী জাফরকে কত ভালোবাসতো। আমার নবী রহমাতুল লিল আলামিন, আমার নবীর পিছনে জাফর নামাজ পড়ে কত মজা। এমন সময় আল্লাহর নবী জাফরকে ডাক দিয়া কয়ে, জাফর যুদ্ধে চলে যাওয়া লাগবে, মুতার প্রান্তরে যাওয়া লাগবে, যাও যাও পরিবার থেকে বিদায় নিয়ে আসো। জাফর চলে গেল মা বাবার কাছে রে ভাই। জাফর পরিবারের কাছে হাজির। এতদিন জাফর সন্তান তার ফ্যামিলিকে পাইছে, নবীরে পায় নাই। আজকে তো বুঝি তার সন্তান আর ফ্যামিলি হারাইতে হবে। জাফর স্ত্রীর কাছে হাজির। স্ত্রীকে বলে, ও প্রাণের বিবি, তাড়াতাড়ি আমারে বিদায় দাও। বলে কোথায় যাইবা? বলে যুদ্ধের প্রান্তরে, মুতার প্রান্তরে নবী পাঠাইতেছে। স্ত্রী বেচারা দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমারে আবার গাজীর বেশে ফিরাইয়া দেন। স্ত্রীকে ডাক দিয়া বলি, বিবি এই দোয়া করে লাভ নাই। আমার নবী সর্বপ্রথম আমির ঘোষণা করেছেন, আমিরুন নাস যায়েদ ইবনে হারেসা, ফা ইন কুতিলা ফা জাফর ইবনে আবি তালিব। নবী বলেছেন যায়েদ ইবনে হারেসা সে আমির, সে মারা গেলে জাফর, জাফর মারা গেলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। বুঝা গেল আমার বাঁচার কোনো সম্ভাবনা নাই, আমারে তুমি বিদায় দাও। ও প্রাণের বিবি, বিবি ডাক দিয়া কয়, ও স্বামী কি বলতেছো? বড় তার চারটা সন্তানের বড় সন্তানের নাম আব্দুল্লাহ। মাঝে মধ্যেই বাহির হতে হলে জিজ্ঞাসা করতেন, বাবা কোথায় যাও? সব সময় জিজ্ঞাসা করেন, জবাব দেন, নবীর কাছে, তোমার চাচার কাছে যাইতেছি। আজকে যখন আব্দুল্লাহ শিয়া বলতেছো, বাবা কোথায় যাইতেছো, তখন কোনো জবাব দিতে পারে না। কারণ কি জবাব দিবি রে ভাই? জবাব দেওয়ার কোনো রাস্তা নাই, কি জবাব দিবি? এরে আল্লাহর গোলাম, এই মুহূর্তে ছোট্ট একটা সন্তান, ওর নাম হলো আউল। এই সন্তানটা যদি ডাক দেয়, চেহারার দিকে তাকায়,
সহ্য করতে পারবে না বাবা। এই যুদ্ধের ময়দানে যাওয়ার আগে ওই সন্তানের চেহারার দিকে যদি তাকায় তাহলে সহ্য করা সম্ভব হবে না রে গোল। মায়ের স্ত্রীকে ডাক দিয়া কয়, আমার এই ছোট্ট বাচ্চাটা আমার সামনে আলবালা, আউলকে আমার সামনে আলবালা, কারণ ওর চেহারার দিকে তাকাইলে নবীর কাছে যাইতে পারবো না, নবীর কাছে যেতে পারবো না। আমার নবীর মহাব্বতে আল্লাহর নবীর ভালোবাসার পরিচয়, স্ত্রী সন্তানের ভালোবাসায়, তাদের ভালোবাসার কাছে আমি পরাজিত হয়ে যাব। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম যায়েদ ইবনে হারেসাও তিনি বিদায় নিয়ে চলে গেলেন। ওদিক দিয়ে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পয়গম্বরের সাহাবী মাত্র বিবাহ করেছে, বাসর ঘরে এখনো ঢুকেন নাই। ওই সাহাবী যায়েদ ওই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পয়গম্বরের এই কথা শুনিয়া বিবির দরজার সামনে আসিয়া বাসর ঘরে না ঢুকিয়া বলে, ও প্রাণের বিবি, আমারে তুমি বিদায় দাও। বিবি ডাক দিয়া কয়, ও স্বামী, তোমারে বিবাহ করার পরে একটা নজরও দেখলাম না। কারণ আগেরকার মেয়েরা দেখবেন স্বামীর চেহারার দিকে বিবাহের আগ পর্যন্ত তাকায় না, বিবাহ হয়ে গেলে হয়তো বা বাসর রাত্রে তাকায়ের আগে শরমেও তাকায় না। কয়, ও স্বামী আমার, একটু ঘরে আসেন, আমি আপনাকে দেখি। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়া কয়, না বিবি না, আমারে তুমি আর দেখতে চাইও না বিবি, আমারে বিদায় দাও, আমারে তুমি বিদায় দাও। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবি ডাক দিয়া কয়, স্বামী, তোমার সাথে স্বামী স্ত্রী সুলভ কোন আচরণের জন্য আমি তোমাকে ডাকতেছি না, শুধু ডাকতেছি একটা নজর তোমাকে আমি দেখে রাখবো, যাতে করে হাসরের ময়দান, যেই ময়দানে আমি উঠব, তুমি যখন আমার স্বামী হিসাবে দাঁড়াইবা, একসাথে যেন আমি তোমার স্ত্রী হিসাবে শহীদের স্ত্রী হইয়া জান্নাতে যেতে পারি।